তৈরি করতে হয়, পরোটাকে তৈরি করতে হয়। ওই ভাট বকলাম, গল্প করলাম, ওতে হয় না কখনো। আমার অত বড় ক্ষমতা নেই যে আমি ভাট বকে সবাইকে বলবো, ফলাও করে বলবো। তাদের কাজ আছে, অফিসারদের কাজ আছে, আমার মতন এখানে। তবে হ্যাঁ, আমার কাছে যদি কেউ কোনো সময় আসে, আমি তার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সব সময়। 250 নিয়ে যাবেন? একদম তুলতুলে হয়ে যাবে। 5G দেওয়ার মধ্যে আগের ভিডিওগুলো তো বলেছি, এখনো বলছি একটা, যেটা একটা রাজ আছে। একটা ব্যাপারটা হচ্ছে গিয়ে নানা রকম ভাইরাল, ভাট বকে বকে একটা ভাইরাল, সবাই দৌড়াচ্ছে ওই পিছনে, কাস্টমার নয়। তোমাদের ইউটিউবের কিছু কিছু লোক হচ্ছে কি শুধু ওইখানেই দৌড়াচ্ছে সারা দিন রাত্রি, 4 বার 5 বার করে আসছে, 4 বার 5 বার, একই লোক 4 বার 5 বার 6 বার করে আসছে। এবার আমার কাস্টমাররা বললো, তোমার কি ইচ্ছা করে না? আমার দেখ ইচ্ছা করে না, আমার তো কাস্টমারই আছে, তোমরাই তো আছো, আমার কি আছে? কোথাও আমার তো সেল কম নেই। যদি আমার মন খারাপ হতো, ভাইরাল হলে আমার মন খারাপ হতো, যদি আমি সেল না পেতাম তবে সেখানে আমার মনটা খারাপ হতো। কিন্তু আমি দেখছি আমার কাস্টমার যখন আছে, তাহলে আমার সেই ভাট বকে লাভটা কি? তার জন্যই আমি বললাম যে আমি কিন্তু ভাট বকতে পারবো না। ওই একটা চমক দিলাম 5G, হঠাৎ করে পরোটা তৈরি করছি। আগে যা তৈরি করতাম তার চেয়ে ভালো পরোটা তৈরি করা হচ্ছে, স্পিডে তৈরি করা হচ্ছে, স্পিডে দেওয়া হচ্ছে, লোকজন বেশি নেওয়া আছে, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে 5G। অর্থাৎ 4G শেষ। যেমন আগে করেছিলাম, মায়ের বয়স হয়ে গেছে, মা রিটায়ার করে নিয়েছে, এখন দাদা বৌদির পরোটা তৈরি করেছিলাম। দাদা বৌদি যুগের সাথে তাল মিলিয়ে চলছে, দাদা বৌদির পরোটা। এবার করলাম 5G পরোটা, সেটা চলছে 5G। কিন্তু চলেই গেছে, 4G নাই আমাদের কাছে এখন। 4G ছিল, এরপরে হবে, আগামী দিন হবে 4G, 5G প্লাস হবে, 5G প্লাস, তারপরে 5G লাইফ টাইম। কত? 300। দাদা বৌদি দুজনে থাকলে পরেই চলবে ওরকম হবে। যতক্ষণ পরোটা থাকবে ততক্ষণ ওরকমভাবেই হাত চলবে, একটু দাঁড়ালেই দেখতে পাবে কীরকমভাবে চলছে। তবে হ্যাঁ, পরোটা ওই যে ভাটের গল্প বলে, নানা রকম গল্প বলে ওটা চলবে না। পরোটাকে বানাতে হবে। খাবে 300? কটা? 10টা? সে যেই বকুক, বললে তোমরাই বুঝতে পারবে কে দিচ্ছে। সাধারণ মানুষ জানে কোন জায়গায় কি বলছে না বলছে। ওই বললে আমার তো লাভ নেই, আমি বলতে পারবো না ওরকম হবে। তবে পরোটা তৈরি করতে হয়, খাওয়াতে গেলে, পরোটাকে খাওয়াতে গেলে, লোককে খাওয়াতে গেলে গল্প বলে লাভ নেই। পরোটা তৈরি দাম 10টা রুটি দাও। 150 টাকার আছে। 150 কে নিয়ে যাবে? আচ্ছা, পরোটার দাম 14 টাকা সব মেনলি। 100 নিলে 15 টাকা, আর হচ্ছে গিয়ে যদি 150 নয় 20 টাকা। হ্যাঁ, শোনো, মানুষ কিন্তু কাঙাল নয়। মানুষ কাঙাল নয় যে তাকে আনলিমিটেড বলতে সে খেতেই থাকবে এরকম ব্যাপার না। মানুষের যতটুকু লাগে, কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়, এইটা একটা ব্যাপার আছে। তবে সেই অনুযায়ী এধার ওধার করে আমাদের হয়ে যায় ঠিক। এমন কোনো ব্যাপার নেই যে মানুষের লাগবে, আচ্ছা না লাগলেও সে ফেলে দেবে, নিয়ে গিয়ে ইচ্ছা করে খাবে, এরকম ব্যাপার নেই। তাও তো দোকান ধরো নাই করো 18 বছর 20 বছর হয়ে গেল, 20-22 বছর হয়ে গেল। 2004 সাল থেকে প্রায় 20 বছর হতে চললো, 2004 সাল থেকে। মোটামুটি ধরো না, অ্যাভারেজ ধরো 70 কেজি। হ্যাঁ, পার ডে। আলু তরকারি 1 বস্তার একটু কিছু কম যায়। ওটার জন্য আসতে গেলে বাঘাযতীনের অঞ্চলের সেরা পরোটা হবে। আমি সারা বিশ্বের সেরা বলতে পারবো না, বলি সারাসন তোমার বাঘাযতীন স্টেশন থেকে আসতে হবে, আর নাহলে বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে। বাঘাযতীন তোমাকে আসতে হবে, বাঘাযতীন আসতেই হবে। সে বাস স্ট্যান্ড আসো আর স্টেশনে আসো। এবার বাস স্ট্যান্ডে আসলে পরে তো সামনেই একদম, আর স্টেশনে আসলে রিক্সা অটো ধরে বা হাঁটা পথে 10-12 মিনিট বাঘাযতীন বললেই হবে। বাঘাযতীন রতনদার পরোটার দোকান বললেই হবে, যে কাউকে ওখানে স্টেশনে নেমে যাকে বললে পরে হবে। মানে এবেলার জন্য রুটি, পরোটা, আলুর দম, ঘুগনি, এগুলো এবেলার জন্য। আর বিকেলবেলা আমাদের আরেকটা খাবারের আছে, রুটি, তরকা, মাংস, চিলি চিকেন, টিকিয়া, ফ্রাইড রাইস, এগুলো হয়। 150
ওগুলো বিকালবেলা পাবে 5টার পর থেকে পাবে, ওগুলো 5টার পর থেকে পাবে। আর এবেলার জন্য রুটি, পরোটা, আলুর দম, ঘুগনি, ডিম কারি, ডিম সেদ্ধ এগুলো পাবে এবেলা। 4টে রুটি আর তরকারি 22 টাকা নিয়ে। আলুর দম দিয়ে একটু বেশি নিই, 20 টাকা আর 12 টাকা। আলুর দমটা একটু 20 টাকা রাখি আমি, 40 টাকা। বা ডিমের কারি ওই 15 টাকা এরকম রাখি না, ডিমের কারি 12 টাকা। এটা ডিমের কারি কালার ছাড়া সম্পূর্ণ তরকারি, যে কোনো তরকারি আছে কালার ছাড়া, একদম 100% শিওর। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো লোক প্রমাণ করতে পারবে। যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো জায়গায় সব সময় করতে পারবে। আলুর দম বলে আলুর দম খারাপ, মানুষের যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা তো খারাপ হবেই। আমার নিশ্চয়ই সেটা তো খারাপ হবেই। তবে না জেনে করা আর জেনে করা একটা ব্যাপার আছে। আমি হয়তো প্রথম অবস্থায় যখন শুরু করেছিলাম তখন আমিও দিতাম, জানতাম না, একদম সত্যি কথা, খাঁটি কথা, জানতাম না। ঘুগনি মিশানো আছে, ওটাকে দেওয়া হয় ওরকমভাবেই, আলুর দম ঘুগনি মিশিয়ে তারপরে দেওয়া হয়। 200 দিলাম তো, কাকে দিল 200টা? কে নিয়েছে 200? ওকে বললাম ওইদিকে দিতে। 250 নিয়ে যাবে, একদম তুলতুলে হয়ে যাবে। আর দিন এই 12:30 1টা থেকে পরোটা ভাজবো, 1টা থেকে পরোটা ভাজবো। তাই এটা নিয়েও হোল নাইট পরোটা ভাজবো, কারণ কালকের চাহিদা অনুযায়ী। ধরো ডিম, তিনটে আরেকটা দাও। বেলা পরোটা ভাজি শনিবার, কারণ রবিবারের চাহিদা অনুযায়ী। তো এইটা নিয়েও মানুষের মানে আমার আশেপাশে কিছু কথাবার্তা বলছিল, কিছু দোকানদার ওটা নিয়েও কথা বলছিল। রাতে পরোটা ভেজে লোককে ঠান্ডা খাওয়াচ্ছি। তা আমি বলছি, আমার যদি চাহিদা থাকে আমি কি বানাবো না? আমার সেই অনুযায়ী, সেটা অনুযায়ী বানাবো না আমি? তার জন্য রাত্রি অন্তত 12টা 12:30 থেকে অন্তত পরোটা বানাতে হয়। সারা রাত্রি টানা চলতে থাকে একদম এখানেই। যে কোনো শনিবার আসলে দেখতে পাবে যে সারা রাত্রি ধরে এখানে পরোটা ভাজা হয়। মানে সকাল পরোটা, রুটি তরকারি শেষ হবে, তারপরেই ওটা শুরু হয়। তা একদিন এসেছিলেন একজন রাত্রেবেলা ইউটিউবার, রাত্রেবেলা এসে দেখলো সত্যিই তাই। তা আমি সেদিন ছিলাম না, ছিল আমার বাচ্চা, আমার সাদা বাচ্চা দেবনাথ, নাম আছে দেবনাথ। যে ওটা যখন এটা দেখে তারপরে ওটাকে পোস্ট করব, ভিডিওটা আগেই করে নিয়ে গেছিল, তা ওটা দেখে তারপরে করব, এটা বললো। যাই হোক, সত্যি কথা যখন দেখলো, নিজের চোখেই যখন দেখতে হলো সত্য। 20 টাকার তরকারি দাও, 15 টাকার দাও দাও দাও। আচ্ছা 200 করে কত কত করে? একদম এখন 5G মানেই করা করা, পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। 5G মানেই একদম করা। আমি ভাইরাল হচ্ছি না কেন? পরোটা তৈরি করতে হয়, পরোটাকে তৈরি করতে হয়। ওই ভাত বকলাম, গল্প করলাম, ওতে হয় না কখনো। পরোটাকে তৈরি করতে হয়, পরোটা তরকারি এগুলো নিজেদের হাতে বানাতে হয়, নিজেদের মশলাটা নিজের হাতে। হ্যাঁ হ্যাঁ, রেসিপি এইসবের ব্যাপার না। রেসিপি কি আছে? রেসিপি মানুষ জন্মসূত্রে, মানে যেরকম যে কোনো জিনিস সৃষ্টি করে একজন, সারা দুনিয়াতে সৃষ্টি করে একজন। এই কি দিয়ে হবে? আলু দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেবো। আচ্ছা ঘুগনি আলু মিশিয়ে দাও 200 করে। তৈরি করে একজন, আর ব্যবহার করে সারা দুনিয়ার লোকে। যেমন প্লেন তৈরি করেছে একজন, কিন্তু এখন তো সবাই তৈরি করে। প্রথম সৃষ্টিটাই তো হচ্ছে সবার আগে। পরোটার যে সৃষ্টিকর্তা, তাকে কি আমরা চিনি? এই পেটাই পরোটার কে সৃষ্টিকর্তা? তাকে তো আমরা চিনি না। সে তো একটা সিস্টেমে তৈরি করেছে। বেতার তরঙ্গ জগদীশচন্দ্র বসু যেরকম আবিষ্কার করেছিল,
তারপরে তো এখন কত মডিফাই হয়েছে, কত রকমভাবে কত কিছু তৈরি হয়েছে। তাহলে কি পরোটাটাও সেরকম ভাবেই একজনে প্রথম তৈরি করে, আস্তে আস্তে সেটা ছড়িয়ে যায়, নানা রকমভাবে তৈরি করে, সে চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে। তা আমি তো একটা জায়গায় দেখেছিলাম কামালগাছিতে দুটো দোকান আছে পাশাপাশি, একটা দোকান আমার খুব ফেভার করতো 150, একটা দোকানে আমি খেতাম খুব ভালোভাবে, ওই জায়গাটায় খেতাম ছোটোবেলায়। কীভাবে তৈরি করে সেখান থেকে, যে কিভাবে তৈরি করে, তা সেই থেকে শিখা। তাই আমি কি করে সেটা রেসিপিটা তৈরি করব? রেসিপি তো অন্য লোকের, রেসিপি তো অন্য লোকের। আমি বললে হবে যে আমার তৈরি এটা রেসিপি, আমার সব কিছু। হ্যাঁ, আমরা হয়তো সেটাকে একটু কত, আমার রেসিপি কি করে হবে? আমি তো অন্য লোকের ধার করা জিনিসকে, এ তো অন্য লোকের ধার করা জিনিস, অন্য লোকে শিখিয়েছে, আস্তে আস্তে করছি সব কিছু, তাই তো। ওই যে বললাম আমি দেখেছি অন্য জায়গা থেকে বানানো, তা আমি শিখবো কোথা থেকে এখন? আমার আগে তো পেটাই পরোটা কত আগে শুরু হয়ে গেছে, তা আমি কি করে শিখবো? আমার অত বড় ক্ষমতা নেই যে আমি ভাটবকে সবাইকে বলবো, ফলাও করে বলবো। তাদের কাজ আছে, অফিসারদের কাজ আছে, আমার মতন এখানে। তবে হ্যাঁ, আমার কাছে যদি কেউ কোনো সময় আসে, আমি তার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সব সময়, পরীক্ষা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, এটা একদম 100% শিওর। যে কালার ছাড়া বা এসে করা, সেগুলো আমি পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত এসে আছি। আমার অত বড় বুকের পাটা নেই যে অফিসারকে ডেকে নিয়ে আসবো বা এসে করবো, বলবো যে আমার এই আছে সেই আছে, চুরি করব অথচ সেনাডুরি করব, এরকম ব্যাপার আমার কাছে নেই। হ্যাঁ, বিকেলবেলা রুটি, তরকা, চানা মশলা, চিলি চিকেন, টিকিয়া, মাংস এসবের জন্য আরেকটা দোকান আছে, সেখান থেকে আসে এখানে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে জন্য এগুলো টিকিয়া, মাটন টিকিয়া হয়, তরকা, চানা মশলা, চিলি চিকেন। আসো না, যখন হোক, সন্ধ্যার পরে যে কোনো সময় আসবে, যে কোনো সময়। আমার ওই নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবে। 5G পরোটা সাধারণ মানুষ সবার জন্য, এই বোর্ডটা সবার জন্য দিলাম, সবার জন্য এই বোর্ডটা দিলাম। কারণ অনেকে অনেক কিছু বলতে পারে, আমি ওরকমভাবে বলতে পারবো না, যার জন্য হচ্ছে গিয়ে এইরকম একটা বোর্ড দিলাম। খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য, মানে সকাল থেকে যখন বিকেল পর্যন্ত আমরা টানতে পারি। 3টে দাও দাদা, তোমাদের বলো 200 খাবে। সকাল থেকে বিকেল পর্যন্ত যখন লোককে খাওয়াতে পারি, ব্রেকফাস্ট, লাঞ্চ, একদম এরকমভাবে পর্যন্ত যখন সবাইকে খাওয়াতে পারি, তাই বলছি অন্যতম প্রিয় খাদ্য। এইটার মানে হচ্ছে এইটা, অন্য কোনো ব্যাপার নয় যে সব খাবারের মধ্যে সেরা খাবার এটা না, অন্যতম প্রিয় একটা খাদ্য। সবাই আসে দুপুরবেলায় এইসব কারণের জন্য ওটাকে অন্যতম প্রিয় খাদ্য বলা হয়েছে। আর দুটো পেটুকের ছবি দেওয়া হয়েছে, একটা গোপাল ভাঁড় আর একটা এসে, তারপরে খাদ্য রসিক। ওটা হচ্ছে আমাদের, যেমন আমরা বাঙালিরা তেলে ঝোলে সবসময় খেতে ভালোবাসি, যেটা খাবারটা খেতে ভালোবাসি, এমনি হচ্ছে এরা দুজনে হচ্ছে খাবার খেতে ভালোবাসে, এই জন্য এই কথাটাকে উল্লেখ করা আছে ওই জায়গাটায়।